অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু পাবলিশ করলো। তোমরা যারা নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছো তারা এখন থেকে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে। অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে তাদের অ্যাকাউন্টটাই অন্নপূর্ণা ভাণ্ডারে এসেছে, অর্থাৎ তাদের ডেটাগুলো সব অন্নপূর্ণা ভাণ্ডারে নেওয়া হয়েছে, তো তাদের ডেটাটা কি সফলভাবে এসেছে কিনা সেই যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাও কিন্তু এখান থেকে চেক করা যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সকল বিষয়গুলো বলবো, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে বা নতুন অ্যাপ্লাই, এই সকল বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। এই ধরনের আপডেট তুমি সবার প্রথমে পেয়ে যাবে। প্রথমেই আমি সুজয়, তোমাদের জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেতে চলেছ। কি হবে এখানে, জাস্ট লক্ষ্মী ভাণ্ডারের ডেটাগুলোকে নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মানে শিফট করা হবে, আর কিছুই নয়। এই জিনিসটাই কিন্তু বা এইটাতেই কিন্তু শিলমোহর লাগিয়ে দিল আগের দিনের মানে দ্বিতীয় ক্যাবিনেট মিনিস্টারের যে মিটিংটা হয়েছিল, সেখানে ওই পৌর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এটি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল। তার ভিত্তিতেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখো, প্রথমত দুটো ওয়েবসাইট প্রকাশ করা হচ্ছে। একটা হচ্ছে অফিসিয়াল কাজ যারা করবে, যেমন যারা পঞ্চায়েতে কাজ করে বা যারা বিডিও লেভেলে কাজ করবে, আমাদের বা তাদের জন্য কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকে যেখান থেকে অফিসিয়াল ডেটাগুলো করা হয়। আর সাধারণ মানুষদের জন্য একটা করা হয়েছে। প্রথমে দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে কিভাবে সেটা আগে বলি। ফার্স্ট হচ্ছে গুগলে চলে আসবে, আসার পরে জাস্ট লিখবে অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট। এটা লিখলে দেখবে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে প্রথমটা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, ঠিক আছে, এবং এটা হচ্ছে পাবলিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি ক্লিক করো এখানে কিন্তু তুমি সকল তথ্যগুলো পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমার যে নতুন অ্যাপ্লাই বা স্ট্যাটাস চেক সেটা এখানে হবে। সকল বিষয়গুলো আমি দেখাবো, চিন্তা নেই। প্রথমে হচ্ছে পাবলিক ওয়েবসাইটটাতে দেখাচ্ছি, এটাতে ক্লিক করবে, করার পরে দেখবে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো সকল বিষয়গুলো কিন্তু একদম ডিটেলসে বলা রয়েছে যে কি হচ্ছে, কি সুবিধা পাচ্ছে, কে কীভাবে করবে, সকল বিষয় এখানে বলা হচ্ছে। দেখো, প্রথমে বলা হচ্ছে কি প্রকল্পের নাম পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। কবে থেকে টাকা দেওয়া হবে, জুন মাসের 1 তারিখ থেকে 3000 টাকা করে দেওয়া হবে, পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন। এখানে বলা হয়েছে যে আবেদন পদ্ধতি অনলাইন অফলাইন দুটোভাবেই চলবে। এবং এখানে দেখো আরও একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু মাতৃভরসা বা মাতৃশক্তি ভরসা কার্ড নামক একটি কার্ড দেওয়া হবে। বা এই যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে না, এই অন্নপূর্ণা ভাণ্ডারের যদি বলো অপর একটা নাম কি, সেটাই কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্প, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ডিটেলস জিনিস বলা রয়েছে, সেগুলোকে আমি একটু ছোট ছোট করে বলে দিই। প্রথমে দেখি তোমাদের বলি হচ্ছে তোমাদের এখানে কারা কারা সুবিধা পাবে বা এর জন্য প্রয়োজনীয় তোমার যোগ্যতা বা কী লাগছে। দেখো, যোগ্যতার মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আবেদনকারীকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সাথে সাথে এই যে এই প্রকল্পে কেবলমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে কি যারা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সদস্য তারা আবেদন করতে পারবে এবং যারা ইডাব্লিউএস বা অর্থনৈতিক দুর্বল বা নিম্ন আয়ের ব্যক্তি তারাও এখানে আবেদন করতে পারবে। এখানে একটা নির্ধারিত আয় দেওয়া হয়েছে বা নির্ধারিত আয়ের কম যদি তুমি ইনকাম করো তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমার একটা বৈধ পরিচয়পত্র থাকতে হবে এবং বাসস্থান মানে রেসিডেন্সিয়াল কাগজটা কিন্তু থাকতে হবে। আরেকটা জিনিস তোমাদের একটু বলি যে এখানে কিন্তু কিছু ব্যক্তি রয়েছে যারা এখানে টাকা পাবে না। কারা কারা আবেদন করতে পারবে না? প্রথমত যারা সরকারি চাকরি করে তারা কিন্তু আবেদন করতে পারবে না। দ্বিতীয়, যারা জিএসটি বা ইনকাম ট্যাক্স দেয়, মানে যে সকল মহিলারা জিএসটি বা ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তার সাথে আরও একটা জিনিস রয়েছে, কোনো মহিলার নামে যদি 2 হেক্টরের বেশি জমি থাকে তাহলেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আরেকটা জিনিস, যারা নতুন আবেদন করতে চলেছ তাদের কি নথিপত্র লাগছে, আধার কার্ড লাগবে, বাসস্থানের প্রমাণপত্র লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, আয়ের সাংশয়পত্র
সার্টিফিকেট যেটা দেওয়া হয় পঞ্চায়েত থেকে, সেই ইনকামের সার্টিফিকেটটা লাগছে, পাসপোর্ট আকারের ছবি লাগছে, মোবাইল নম্বর লাগছে। এবং এখানে আরও একটা আমি জিনিস বলে দিই, সেটা কিন্তু আপনি সেই মোবাইল নম্বরটাই দেবেন যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে, এবং ব্যাঙ্কটা সেটাই সিলেক্ট করবেন যে ব্যাঙ্কের সাথে আপনার ডিবিটি লিঙ্কটি করা রয়েছে। ঠিক আছে, এখানে দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইন ডিটেলস বলা রয়েছে, তোমরা একটু ভালো করে পড়লেই কিন্তু এই জিনিসটা বুঝতে পেরে যাবে। দেখো বাংলাতেও রয়েছে। হ্যাঁ, আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো আরও জিনিস কী কী রয়েছে, যে এই যে তোমরা ফর্মটা তোমরা অনলাইন অফলাইন দুটোভাবেই করতে পারবে। কোথা দিয়ে ফর্ম পাবে? দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফ্রিতে পাবে, ব্লক অফিস থেকে পাবে, পৌরসভা অফিস থেকে কিন্তু এই যে ফর্মটা তোমরা ফ্রিতে পাবে। আরও একটা জিনিস দেখো, এখানে আরও মানে বিস্তারিতভাবে জিনিসগুলো বলছে যে কারা কারা করতে পারবে, কোন অফিসিয়াল পোর্টাল থেকে করতে হবে, এই সকল বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। এবারে তোমাদের বলি, যারা স্ট্যাটাস চেক করতে চাইছো তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে। আমি তোমাদের প্রথমে যে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, মানে জাস্ট গুগলে লিখবে অফিসিয়াল ওয়েবসাইট বা অন্নপূর্ণা ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট। এর যে প্রথমটা দেখিয়েছিলাম, এই প্রথম অপশানে ক্লিক করলে দেখবে এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাচ্ছে। এখানে এইটাতে কিন্তু তোমরা কেউ করতে পারবে না। এখানে যে এই রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর, ক্যাপচার কোড, এন্টার পাসওয়ার্ড, এটা হচ্ছে যারা অফিসিয়াল কাজ করে, মানে যারা বিডিওতে বা পঞ্চায়েতে কাজ করে তাদের জন্য। তোমাদের করতে হবে কি, যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চলেছ তারা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। তোমার যদি ওই যে যারা আবেদন করার সময় দেখবে একটা অ্যাপ্লিকেশন স্লিপ দেয়, সেখানে দেখবে একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকে, ওটা দিয়েও তুমি লিখতে পারো, বা মোবাইল নম্বর, তোমার যে ভ্যালিড মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট, যেটা দিয়ে খুশি। কিন্তু আমি বলবো আধার কার্ড দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে করলে সব থেকে ভালো হয়। আমি আধার কার্ডটাকেই চুজ করলাম। করার পরে দেখবে তোমার যে আধার কার্ডের নম্বরটা, সেই নম্বরটা এখানে দিতে হবে, নম্বরটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার কোড লেখা থাকে, এই ক্যাপচার কোডটা হুবাহু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ, এই সার্চ অপশানে মারলেই কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু শো হয়ে যাবে। যদি অনেকের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে একটা সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে অনেকের ডেটা একটু আধটু সমস্যা হলেও হতে পারে বা মিসম্যাচ হলেও হতে পারে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু এখানে তোমাকে দেখিয়ে দেবে এবং সেটাকে তুমি আপডেট করার সুযোগও তুমি পাবে। আরও একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা কিন্তু আজকের সকালেই, মানে এই কিছুক্ষণ আগেই কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। তো শুরুতে যারা ট্রাই করতে চলেছো দেখতে পারো যে এটা হয়তো সার্চ হচ্ছে না বা টাইম নিচ্ছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ শুরুতে তো এখানে পুরোপুরি ডেটাগুলো আসেনি বা সার্ভারটা একটু বিজি রয়েছে। তোমরা আজকে যদি নাও সার্চ করতে পারো, কালকে কিংবা পরের দিন যদি সার্চ করো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবে। এবার বলি হচ্ছে যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চলেছো তারা কিভাবে করবে। দেখো এখানে নতুনদেরও অ্যাপ্লাইয়ের সুযোগ দেওয়া হবে, কিন্তু সেই অ্যাপ্লাই সংক্রান্ত যে অনলাইনটা সেটা কিন্তু এখনও বলা হয়নি বা এখনও এখানে আপডেট করা হয়নি। তাই বলে চিন্তার কিছু কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই বা আজকে কিংবা কালকের মধ্যে কিন্তু যে অনলাইন অ্যাপ্লাই সেটা কিন্তু তোমরা যে অপশানটা সেটা কিন্তু দিয়ে দেবে, এবং অফলাইন অ্যাপ্লাই বা তার যে ফর্ম সেটা কিন্তু আজকালের মধ্যেই তোমরা পঞ্চায়েত বা বিডিও অফিসে গেলে তোমরা অফলাইন ফর্মটা পেতে পারবে। এবং তোমরা জানো যে আর কিছু দিনের মধ্যে, মানে জুন মাসেই হচ্ছে নতুন বাজেট প্রকাশিত করা হবে, তারপরেই কিন্তু দেখবে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে, বা আর কিছুদিন পরেই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তোমাদের যদি মনে হয় যে তুমি দুয়ারে সরকার ক্যাম্প থেকে করবে, তো সেখান থেকে করলেও করতে পারো। ঠিক আছে, এই ছিল হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের সকল তথ্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং কারো যদি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে সমস্যা হয় তিনিও একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, বা কোন সমস্যাটা হচ্ছে, তাহলে আমি তার ভিত্তিতে নতুন ভিডিও করে দেবো যে সেই সমস্যা থেকে সমাধানের। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।